তো কোনো ভূমিকা নেই। পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশের উপরে ভরসা। আমি তো পুলিশের সঙ্গে কথাও বলি না, আপনি জানেন, দেখেছেন কোথাও দেখেছেন কোনো পুলিশের সঙ্গে কথা বলেছে? ব্যারাকপুরের ভোটে এবার অন্য ছবি, ব্যারাকপুরের ভোট মানে অন্যবার ভায়োলেন্স এত হয়, কিন্তু এবার সেই ভায়োলেন্স নেই, কি বলবো এটাকে অন্যরকম ভোট? এইবারে ইলেকশন এটাই স্ট্র্যাটেজি ছিল, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স। এটাই তো আমার প্রমাণ করা ছিল কি মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার আছেন, উনি গুন্ডাদেরকে পুষেছেন, ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে, এটা আমার প্রমাণ করা ছিল। ব্যারাকপুরে মানুষ এটা দেখেছেন, এটাই আমার উপলব্ধি। দেখুন একটা জিনিস, ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাক বলেছে, তাতে আমার কি যায় আসে? ও গো ব্যাক বলুক, গালাগালি করুক, এটাই তো আমি জানতাম কি এটা হবে, আর এটাই জন্যই তো আমার ইনক্যাশমেন্ট ছিল। ভোট বাড়লো, বাড়বেই তো। কেন? এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারতেন। এন্ড অফ দ্য ডে কতটা কনফিডেন্ট? 200% কনফিডেন্স। 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতছে। আপনার বিধানসভার আমডাঙ্গাটা কি হতে চলেছে, যেখানে আপনার গত বছর সবচেয়ে বেশি মাইনাস? আপনি বলেছিলেন আমডাঙ্গা তুরুপের তাস। আমি 2 ভোটে জিতলেও আমডাঙ্গা জিতব, এইটুকু বলতে পারি, এর বেশি কি। নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই। এইটা মোদিজিকে আমরা বলবো, প্রধানমন্ত্রী হচ্ছেন, এই নির্বাচন কমিশন 12 মাসই এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা হচ্ছে। যান জিজ্ঞেস করো, সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল, সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল, একটা ভিতরে ঢুকতে পারলাম না। এটাই তো আমার উপলব্ধি। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে কি বলতে চান? ব্যারাকপুর পুলিশ কমিশনারের বেচারা রোল ছিল, কোনো রোল নেই। আপনারা বুথকে আগলে ধরবেন, বুথকে আগলে রাখবেন। আজকেও চোরেরা ভোটে কিছু করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর সজাগ উপস্থিতি, আজকে ওরা চুরি করতে পারেনি। আমাদের প্রার্থীরাও অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়, ডাক্তার রতিন চক্রবর্তী, শান্তনু ঠাকুররা, তারাও আজকে মাঠে 1 ইঞ্চি জমি ছাড়েননি। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের নেতা অমিত শাহজি কথা দিয়েছেন 30টা পদ্ম দিল্লি পাঠাবেন। 26-এ নয়, 24-এ নয়, 24-এই ভোট হবে।